জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া অন্য ৫ আসামিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তবে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের স্পষ্ট প্রমাণ থাকার পরও কয়েকজনের সাজা কম হয়েছে অভিযোগ করে ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবারগুলো। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। এভাবেই জুলাই আন্দোলনের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাত সহ ৬ জন। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রায় ৬ মাসের বিচার প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল ১। এতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, উপকমিশনার শাহ আলম আক্তারুলকে মৃত্যুদণ্ড এবং সহকারী কমিশনার ইমরুল সহ বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্তেরও আদেশ দেওয়া হয়। কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। রায় নিয়ে ক্ষোভ জানান ট্রাইব্যুনালে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা। যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে ৩ বছরের সাজা। এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য, একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে। কয়েকজনের ক্ষেত্রে সাজা কম হয়েছে বলে মনে করেন চিফ প্রসিকিউটরও। যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। এদিকে অভিযুক্তরা সাজার আওতায় পড়েন না দাবি করে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরাও। তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। আমরা বিক্ষুব্ধ, আমরা আপিল করব। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলা হিসেবে এটি দায়ের হলেও রায়ের হিসেবে দ্বিতীয়। রায়ে ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবার। আসামি পক্ষের আইনজীবীরাও বলেছে আপিলের কথা, আর প্রসিকিউশন থেকে জানানো হয়েছে সাজা কিছু ক্ষেত্রে কম হয়েছে। সব মিলিয়ে বলা যায় এই মামলার পরবর্তী গন্তব্য হয়তো সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জিএম মাহমুদ, RTV, ঢাকা।